আমাদের রান্নাটা পুরো সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়, বাবুর্চি দিয়ে রান্না করাই না। আমার মা আর আমি মিলে রান্না করি। আপনার পকেটে 20 টাকা আছে, সেটা তো আপনি কোনো ভয় নেই, নির্ভয়ে আমাদের খেতে পারেন। আমরাই ফার্স্ট মাত্র 40 টাকাতেই পিঠা সহ ভর্তার ব্যবস্থা করেছি। এটা আমাদের বাসার মুরগি, স্পেশাল ভাবে অর্ডার দিলে রান্না করি। আমাদের কিছু কাস্টমার আছে এটা শুধু এটা খাওয়ার জন্যই আসে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আসছি পূর্বাচল নীলা মার্কেট। আপনি যদি বলেন যে পূর্বাচলে বেস্ট হাঁসের মাংস কোনটা, আমি কিন্তু আমার খাওয়ার মধ্যে বেস্ট যেটা লাগছিল মা মেয়ে পিঠা করে হাঁসের মাংস। তো এই জন্য আজকে আবার আসা। তো এনাদের লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে, আগে ছিল ময়জুদ্দিন চত্বরে, আর এখন আসছে নীলা মার্কেট নদীর পাশে, মানে মেলার একদম পশ্চিম পাশে। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। তেল দিচ্ছে না? পেঁয়াজ পেঁয়াজ কয়টা আলু রান্না হবে এখানে? 10টা। এলাচ দারচিনি লং লবণ দেওয়া হয়েছে। লবণ। মশলাগুলো কষায় নিচ্ছেন না? ভালো মতো কষায় নেবেন। আদা বাটা দিতেছি, রসুন বাটা। আদা রসুন বাটা। 10টার বেশি রান্না করি না, গরম গরম খাওয়ার জন্য। শীতের রান্না করলে শীতের দিন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে জন্য, যে যখন আসবে গরম গরম খাবার পাবে। এখন হলুদ দিতেছি, হলুদের গুঁড়া। এখন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। একটু ঝাল বেশি লাগবে না? এখন মরিচ তো অনেক হয়েছে। চাল না হইলে হাঁসের মাংস খাইতে পারবো না, মিষ্টি মিষ্টি লাগে। ঝুলে ঝুলে তাই না? পুরোটা চলবে। এখানে 10টা হাঁস না? কি হাঁস এগুলা? পাতি হাঁস। পাতি হাঁস। পাতি হাঁসগুলো কালেক্ট করেন কই থেকে? এই যে অর্ডার দিলে বাসায় এনে পৌঁছায় দেওয়া যায়, একদম রেডি করে দিয়ে যায়। হ্যাঁ রেডি করে দেওয়া তো আবার অন্য মিক্স করা থাকে না তো? না না, মিক্স করা থাকলে চিনি না, আমরা ব্যবসা করি। তখন কি কাইটা তো করেন? দেয় না, আস্তা দেয়, আমরা দেখিয়া পরে ই করি। আচ্ছা, আস্তা দা আপনি কাইটা রেডি করে একদম রেডি করে নিয়ে আসেন। এই পরিষ্কার করছেন ভালো করে? দেখেন পরিষ্কার করছি না ভালো মতো, পরিষ্কার তারা খাইবে সব নাই। এই জিনিস আমরা খাইয়া পরে টেস্ট করে পরে কাস্টমারে খায়। 10টা হাঁসের কি জায়গা হবে আন্টি এখানে? এখানে জায়গা হবে, জায়গা হবে না। কয়টা হাঁস রান্না করা যায় এই পাতিলে? 12টা। 12টা করা যায়। 10টা রান করছি। কতক্ষণ লাগবে এটা শেষ হইতে? 1 ঘন্টা। 1 ঘন্টার মতো লাগবে। ভালো করে মিক্স করে নিচ্ছেন না? হ্যাঁ, ভালো করে মিক্স না করলে মশলা না মিললে ভালো মতো না। আর লবণ মশলা সব ঠিক মতো পরিমাণ মতো দেওয়া লাগে। সব ঠিক মতো পরিমাণ মতো দেওয়া লাগে। একটা হাঁস কয় পিস করে করেন? একটা হাঁস এটা মোটা নাই, পিস করা হয়, কিন্তু একটা হাঁসে 4 প্লেট হয়। 4 প্লেট হয়। কত করে প্লেট বিক্রি করেন? 250 টাকা। 250 টাকা। রাইখা দিলাম, এখন কিছুক্ষণ পরে পরে আপনাদের এখানে পাওয়া যাবে কি কি? এখানে হাঁস মুরগি গরু। কত করে কোনটা বিক্রি করেন? হাঁস বিক্রি করে 250 টাকা, আর গরু মুরগি হয়েছে 300 টাকা প্লেট। আর এর সাথে কি কি আছে? সাথে ভর্তা আইটেম আছে। ভর্তা আইটেম কি কি ভর্তা বা কি কি সিস্টেমে বিক্রি করেন একটু আমাকে ক্লিয়ার করে বলেন। ভর্তা আইটেম হয়েছে 5 পদ থাকবে বা 4 পদ থাকবে। এর মধ্যে সরষা, শুটকি, ধনে পাতা আর কালিজিরা ভর্তা থাকে। যদি হাঁসের মাংসের সাথে যদি ভর্তা নিতে চায় তাহলে টোটালি ফ্রি, কোনো দাম লাগবে না। আর যদি পিঠার সাথে খেতে চায় তাহলে একটু 20 টাকা প্লেট দাম রাখি আমরা ভর্তার। আর পিঠার দাম হয়েছে, তৃতীয় পিঠা হচ্ছে 20 টাকা পিস, আর চাপটি পিঠা হচ্ছে 15 টাকা করে ঠিক পিঠে করে। আর পাশাপাশি আরও আছে রোমারি রুটি, ওটা হচ্ছে 25 টাকা বা 30 টাকা পিস আমরা বিক্রি করি। এই আইটেম আছে, পরবর্তীতে আরও আইটেম বাড়ানোর উদ্দেশ্য আছে আমাদের। লোকেশনটা কোথায় একটু বলেন? 300 ফিট নীলা মার্কেট নদীর পাশেই আমাদের দোকানটা পাবেন। মামি পিঠাঘর। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই দিনের 3টা থেকে রাত 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত থাকি আমরা এখানে অল টাইম। আর নীলা মার্কেটে এসে আমাদের কাছে একটি সুবিধা পাবেন, ভর্তা পাবেন 20 টাকা প্লেট, সাথে পাবেন চিতই পিঠা 20 টাকা। আপনি 40 টাকার মধ্যে আপনি পিঠা খেয়ে চলে যেতে পারেন বাসায়।
এইখানে অনেকেই আসে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যায়, তো কেউ পকেটের মধ্যে সেরকম বাজেট থাকে না, তো অল্প বাজেটের মধ্যে খেতে চায়, তো এখানে 40 টাকা বা 20 টাকার মধ্যে 15 টাকার মধ্যে খাওয়া দাওয়া করে যেতে পারে। পিঠা মনে করেন চিতই পিঠা 10-20 টাকা, আর ভর্তা আইটেম যদি থাকে তাহলে পাশাপাশি ওনারা যার যেরকম বাজেট আছে সেরকম বাজেটের মধ্যে খেতে পারবে। পকেটে 20 টাকা আছে, সেটা তো আপনি কোনো ভয় নেই, নির্ভয়ে আমাদের এসে খেতে পারেন। আর অনেকেই ভাবে যে নীলা মার্কেটে এসে অনেক টাকাই লাগে খাওয়া যাওয়ার জন্য, কিন্তু এইটাই আমরাই ফার্স্ট মাত্র 40 টাকাতেই পিঠা সহ ভর্তার ব্যবস্থা করেছি। আমার জানা মতে নীলা মার্কেট কোনো জায়গায় পাবেন না। কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তাই না? হ্যাঁ ভাইয়া। এত বড় বড় যে পিস করেন, তো এর ভিতরে কি মশলা ঢুকে? হ্যাঁ, মশলা পুরোপুরি দিচ্ছে, বাটা মশলা এমনি দিচ্ছে। এটাই আমাদের সিক্রেট মশলা, এটার জন্যই হাঁসটা সবার থেকে আমাদের রান্নাটা আলাদা হয়। সুন্দর যে স্মেলটা বের হচ্ছে, এটা কি মশলার জন্যই? হ্যাঁ, মশলার জন্য বের হচ্ছে। আমাদের পুরো রান্নাটা হয় একদম অথেন্টিক রাতের চুলায়, যে আমাদের লাঠি এগুলো দিয়ে রান্না হয় না? এই চুলেই রান্না হয়। আমাদের রান্না করতে অনেক সময় লাগে, আমরা আস্তে আস্তে রান্না করি যেন মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। অনেকে এসে আগেই খেতে চায়, কিন্তু আমরা দেই না, যেহেতু ভালোভাবে রান্না না হলে তো খেয়ে মজা পাবে না, তখন দোকানের বদনাম হবে যে রান্না কাঁচা হয় বা মজা লাগে না। কতদিন থেকে এখানে আপনাদের দোকান? এখানে তো নতুন আসছি, আগে তো যেখানে ছিল আগে তো 2-3 বছর আগে মুরগি চত্বর করে আসছি, এখানে তো মনে করেন কাস্টমার জায়গা দিতে পারি না, তার জন্য এখানে পরিবর্তন করে এখানে আসছি, আমরা নীলা মার্কেট আসছি। এখানে আমরা বড় করে পজিশন শুরু করছি। আমাদের রান্নাটা পুরো সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়, বাবুর্চি দিয়ে রান্না করাই না, আমার মা আর আমি মিলে রান্না করি। এই জন্যই মামে পিঠাঘর দেওয়া দোকানের নামটা। কালারটা দেখে একটু কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আস্তে আস্তে কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে। দেখেন আস্তে একটা কালার হয়েছে, হ্যাঁ টক উঠে গেছে একদম। হ্যাঁ, এখন তো হয়নি, তাই না আন্টি? জি না, কষা হয়েছে তো। পানি দিচ্ছে না? সবাই পিঠা দিয়ে খায়, ওটা একটু বেশি দেওয়া লাগে। এখন কালারটা কিরকম লাগতেছে? হ্যাঁ, কালারটা আসতেছে ভালো আছে, একটু লালচে কালার চলে আসছে না? আর কতক্ষণ লাগবে? আর 15-20 মিনিট। এটা আমাদের বাসার মুরগি, এটা আমরা নিজে পালি, তো সে মুরগি নিয়ে আসি মাঝে মাঝে, যে কটা বড় হয় মাসে সে কটা দোকানে নিয়ে আসি, যে অর্ডার দেয় সামনাসামনি করে দেয়। এটা দেশি মুরগি, সব বেশি করে তো পালানো সম্ভব না, আর থাকি দোকানে, বুঝিনি তো বেশি পালতে পারি না, তো অল্প পালিয়ে নিয়ে আসে আর দোকানে বিক্রি করি। কেউ অর্ডার করেন তাহলে স্পেশালভাবে রান্না করে দিই আমরা। শুধু মুরগি যে পাবেন সেটা কোনো কথা না, পাশাপাশি হাঁসও পাবেন। এখন আমাদের দুইটা রেডি আছে খাবারের জন্য, এটা কিন্তু ওখানে রান্না করি না, স্পেশালভাবে অর্ডার দিলে রান্না করি। আমাদের কিছু কাস্টমার আছে এটা শুধু এটা খাওয়ার জন্যই আসে, দেশি হাঁস দেশি মুরগি খাওয়ার জন্য যা আসেন রেগুলার, তারা আগের লোকেশনে যাবেন না, নতুন একটা লোকেশনে আসছে, এখানে আসবেন। এটা হলো পূর্বাচল নীলা মার্কেট, মেলার পিছনে নদীর পাড়ে মামি পিঠাঘর। হাঁসে কি পরিমাণ তেল বাড়িয়েছে, হাঁসের তো তেল দিইনি, পরিমাণ ছাড়া তেল দিছি অল্প, তারপরে কিভাবে তেল বেরিয়েছে তা দেখ। এই হাঁসের মজা অনেক বেশি হবে, হাঁসের তেল অনেক বেরিয়েছে দেখেন, তাকায়া জিরা দিতেছি এখন। জিরার গুঁড়া রান্না শেষ তো? রান্না একদম শেষ হয়েছে না? হ্যাঁ, শেষ হয়েছে, এখন জিরা দিয়ে নামাই দাও। একদম রেডি। হ্যাঁ, হ্যাঁ একদম রেডি, এখন খাওয়া যাবে। এখন গরু গরু কয় পিস করে থাকবে? 5 পিস। 5 পিস কত টাকা? 6 পিস দেয় 300 টাকা। 300 টাকা। এই যে এটার অবস্থা না, এটা 300 টাকা। দেশি মুরগি, দেশি অরিজিনাল। অরিজিনাল দেশি কত করে এটা? 300 টাকা। 300 টাকা অরিজিনাল দেশি, না ওই যে আরেকটা যেটা আছে ওই পাকিস্তানি না কক না যেটা না, সেটা? একবার অরিজিনাল দেশি, অরিজিনাল পালের মুরগি। পালের মুরগি, আপনাদের পালের মুরগি। হ্যাঁ, এই হলো হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস কয় পিস করে থাকবে হাঁসের মাংস? 5 পিস। এটা হলো এখানে 250 টাকা না? হ্যাঁ, 250 টাকা।
কি দিচ্ছেন? ধনিয়া পাতা, চাপটি পিঠার ধনিয়া পাতা দিতেছি। চাপটি পিঠা ধনিয়া পাতা দেয়। অনেকে তো দেখি যে ইয়া দেয় কি লেবু পাতা? লেবু পাতা। এত লেবু পাতা তো পাওয়া যায় না, ধনিয়া পাতা তো কিনা পাওয়া যায়, লেবু পাতা তো কিনা পাওয়া যায় না। মাঝে মাঝে দেই, পাইলে লেবু পাতাও দেই। এটা কিসের জন্য? এটা চিতই পিঠা। চিতই পিঠা। চিতই পিঠা প্রতিদিন কত পিস করে লাগে? 20 টাকা পিস। 20 টাকা পিস। হ্যাঁ। কতক্ষণ লাগবে এটা চিতই পিঠা হইতে? চিতই পিঠা হইতে সময় লাগে, একটু চাপটি পিঠা হইতে তাড়াতাড়ি হয়ে যায়। চাপটি পিঠা তাড়াতাড়ি হয়। এটা হলো চাপটি পিঠার জন্য না? জি, চাপটি পিঠা। এটা হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে। চাপটি পিঠা একটু তাড়াতাড়ি মনে হয় তাই না? চাপটি পিঠা তাড়াতাড়ি। যারা তাড়াহুড়া করে তারা চাপটি পিঠা খায়। যারা তাড়াহুড়া করে তারা চাপটি পিঠা খায়, আর যাদের অনেক সময় তারা চিতই পিঠা চিতই পিঠা খায়। কোনটা বেশি মজা, চাপটি না চিতই পিঠা? খায় তো চাপটি পিঠাই বেশি মজা। চাপটি পিঠা বেশি মজা। চাপটি পিঠা দিয়ে হাঁসের মাংসটা বেশি মজা না? হ্যাঁ। হ্যাঁ। এই যে হাতে এইভাবে বড় বড় করতে হয় না? হ্যাঁ, হাতে বড় পাতলা হবে এটা। পাতলা হইব। হ্যাঁ, যত পাতলা তত মজা। এটা পাতলা না হইলে মজা হইব না। এটা রুমালের মতো পাতলা হইব হয় দেখা এটা রুমালি রুটি। এটাতেই এটা হয় না? হ্যাঁ, এটাতে। উল্টা করে এটা একটু ওই পিছনটা এটাতে যে আগে রান্না বান্না হয় না নাকি? না না না, এটা একবারে নতুন। নতুন এটা এটা authentic এইভাবে নতুন। উল্টা করে রান্না করে কেন? এটার সিস্টেম এইরকম। সিস্টেমে হ্যাঁ। এটা 1 মিনিটে 2টা হয়, মিনিটে 2টা করে হবে। এটা খেতে খুব ভালো হয়, মিষ্টি হয়, আপনার একটু মিষ্টি টাইপ। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চারা এটা মাংসের সাথে খেতে পারে। তো আমি এবার খাবার নিয়ে বসে গেছি। তো খাবারের জন্য কি কি নিছি আপনাদের সাথে খাবারগুলো একটু পরিচয় করায় দেই। মা মেয়ের পিঠা ঘরের। তো এর আগে যেটা আমি খাইছিলাম হাঁসের মাংসটা আমার কাছে সেরা লাগছিল। যদি বলেন ঢাকার মধ্যে বা পূর্বাঞ্চলের মধ্যে বেস্ট হাঁসের মাংস কোনটা, আমি কিন্তু আগের যে এক্সপিরিয়েন্স তাতে বলে দিব যে এইটা। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এর দাম হলো হাঁসের মাংস 250 টাকা। এইভাবে আপনারা 5 পিস পাবেন আর রসুন পাবেন। এই যে সাইজগুলো দেখেন কত বড় বড়। আর এই হলো দেশি মোরগ, দেশি মুরগি যেটা, এর দাম 300 টাকা। এটাও 5 পিস থাকবে, একদম দেশি কিন্তু এটাতে কিন্তু কোনো ধরনের পাকিস্তানি বা কর্ক ইউজ করে না। এ হলো রুমালি রুটি, এটার দাম হলো 25 টাকা। এই যে এটা কিন্তু একটু মোটা আছে, আর একটু মানে পাতলা করা যাইতো। আর এটা হলো ওনাদের যে চাপটি, এটার দাম 20 টাকা। আর এই হলো চিতই পিঠা, এটার দাম 20 টাকা। তবে হাঁসের মাংস দিয়ে খাওয়ার মতো সেরা হলো চাপটি। আমি চাপটিটা দিয়ে একটু ট্রাই করি। তার আগে যেটা আমি করব কি জানেন, এই যে হাঁসের মাংস, এটার মেইন মজা হলো রানটা ধরতে হবে আর একটা জাস্ট কামড় দিতে হবে। বিসমিল্লাহ। কি পরিমাণ নরম, যা দেখছেন হাঁসের মাংস কি পরিমাণ নরম করে। আর আপনারা এক্সট্রা কোনো ধরনের কোনো মশলা পাবেন না, একদম লাইট একটা খাবার। তবে মজার কথা বলতে গেলে সেরা। এটা দিয়ে এই যে গ্রেভিটা দিয়ে জাস্ট চাপটির গ্রেভিটা নেবেন। এখানে কিন্তু গ্রেভি চাইলে আপনাদেরকে আবার দিবে। ঝোলটা খুব একটা থিক পাবেন না, একদম পাতলা। এটা করে কি এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করে না। পেঁয়াজের পরিমাণটা একটু কম দিছে, একটু তেল আছে যেটা আসলে হাঁস থেকে বের হইছে, হাঁসের তেল। রসুনের যে এই যে রসুনের কোয়াটা দেখেন, দেখছেন কি পরিমাণ এটা রসুনের সিদ্ধ হয়ে গেছে। কোয়াটা একটু খুলে নিলাম। এটা দিয়ে একটু চাপটি দিয়ে ভাই, তবে চাপটিটা কিন্তু একটু ক্রিস্পি টাইপের আছে। এই যে একদম সফট না, একটু ক্রিস্পি। এটা দিয়ে এই রসুনটা নিয়ে
জাস্ট একটা বাইট। কেউ যদি মনে করেন যে চাপটিটা আরেকটু সফট করে নেবেন, সেটা ওনাদেরকে বললেই হবে, আপনারা যেইভাবে বলবেন। ক্রিস্পি চাইলে ক্রিস্পি করে দিবে, আর যদি কেউ সফট করে চান সেটাও করে দিবে। রসুনটা জাস্ট মুখের ভেতর পড়বে, একদম অন্য ধরনের একটা ফ্লেভার লাগবে। হাঁসের মাংসর একটা ডিফারেন্ট টেস্ট আসবে। রুমালি রুটি দিয়ে আমি একটু হাঁসের মাংসটা ট্রাই করব। আচ্ছা, মাংসটা দিয়ে একটু ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নিয়ে গ্রেভিটা নিয়ে একটা বাইট। ব্যাপারটা কি, হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল আর রুমালি রুটিটা একটু মিষ্টি। ঝাল আর মিষ্টি কম্বিনেশন একদম দুর্দান্ত। জাস্ট মুখে খাবেন, একটা ঝাল আর মিষ্টি মুখের ভেতর ব্লাস্ট হয়ে যাবে। এই হলো চিতই পিঠা। এটার দাম হলো মাত্র 20 টাকা। দেখেন কতটা পরিমাণ বড়। বাইরে যেটা আমরা দেখি 10 টাকা করে, এটার থেকে কিন্তু এটার পরিমাণটা একটু বড়। আর এইটা দিয়ে একটু গ্রেভিটা নিয়ে, হাঁসের মাংসের গ্রেভি নিয়ে জাস্ট কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে। তারপর একটা বাইট, উফ, দুর্দান্ত একটা খাবার। এইটা দিয়েই মনে হচ্ছে যে বেশি মজা লাগতেছে। আসলে ব্যাপারটা কি, মজা হলো এনাদের হাঁসের মাংস দিয়ে যাই খাচ্ছি সেটাই মজা লাগতেছে। এইটা হলো ওনাদের দেশি মোরগ। ওনারা বললো আসলে কি দেশি মোরগ, একটু খেয়ে দেখি কী অবস্থা হয়। ওনাদের বাড়িতে যেই মুরগিটা পোষা হয় ওই মুরগিটা নিয়ে আসে। এইটা জাস্ট একবার মুখে দিবেন, একদম যারা দেশি মোরগ খাইছেন গ্রামে থেকে, তারা আসলে এইটার আসল ফিলটা বুঝবেন। মনে হচ্ছে মায়ের হাতের দেশি মোরগ রান্না, এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এবার ওনাদের চাপড়ি পিঠাটার সাথে দেশি মোরগটা একটু ট্রাই করব। আর দেশি মোরগটা দেখেই যা লাগতেছে না, আর এটার গ্রেভিটা দেখেন কি পরিমাণ থিক, উপরে যদি একটু তেল ভেসে আসে। জাস্ট এটাতে একটু কামড় দিয়ে দেই কি অবস্থা হয়। ঢাকাতে থেকে যারা একদম দেশি মোরগের স্বাদ নিতে চাচ্ছেন তাদের জন্য এইটা একদম 100% ভালো জায়গা। আমার খাওয়া মতে আশেপাশে এমন মজার দেশি মোরগ আমি আর কোথাও খাই নাই। এটা খেয়ে মনে হচ্ছে যে আসলে এটা দেশি মোরগ। এবার এটা একটু রুমালি রুটি দিয়ে খেয়ে দেখি কি অবস্থা হয়। যদি রুমালি রুটি একটু মিষ্টি মিষ্টি আসে আর রুটিটা অনেক সফট, আর এটার সাথে গ্রেভি দিয়ে একদম মেখে নিয়ে একটা বাইট, উফ, সেরা খাবার ভাই। একদম সারা জীবন মনে থাকার মতো। খুব একটা ঝাল পাবেন না, আবার একদম নর্মাল পাবেন না। খাবারটা সব ধরনের মানুষ খেতে পারবেন। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, আবার যারা একটু কম ঝাল পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, তারা আবার রুমালি রুটি দিয়ে খেতে পারেন। আমি একটু চিতই পিঠাটা দিয়ে খাই গ্রেভিটা দিয়ে। এটার আসলে মজা লাগতেছে গ্রেভিটাতেই, আর মাংসটা জাস্ট এমনি কামড় দিয়ে খাওয়ার জন্য। এটা বিশ্বাস করেন যে ঝোলের যে মজাটা বলে বোঝানোর মতো না। জাস্ট একবার আসবেন, এই খাবারটা খেয়ে কেউ হতাশ হবেন না, এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।